আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও হচ্ছে আলেমদের সম্পর্কে। আলেমগণ নবীদের উত্তরসূরি। হাদিসে বলা হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ নবীদের উত্তরসূরি। নবীরা পৃথিবীতে ধন সম্পদ অট্টালিকা রেখে যান নাই, তারা রেখে গেছেন ইসলামী জ্ঞান, কোরআন হাদিস এবং ওহীর জ্ঞান রেখে গেছেন। এই জ্ঞান যারা ধারণ করে তাদেরকে বলা হয় আলেম, এবং আলেমদেরকে নবীদের উত্তরসূরি বলা হয়। যেমন পিতা যে ইন্ডাস্ট্রি রেখে যায়, ধন সম্পদ রেখে যায়, এগুলি ওয়ারিস হচ্ছে তার সন্তান। ঠিক আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস, কারণ তারা নবীদের রেখে যাওয়া ওহীর জ্ঞান ধারণ করে থাকে। অতএব আলেমদের অনেক সম্মান, অনেক মর্যাদা। একজন আলেম যদি মারা যায়, তাকে দেখেন যেখানে দাফন করা হয় আশেপাশের যে কবরগুলোর আযাব পর্যন্ত বন্ধ হয়ে যায়, কারণ এদেরকে আযাব দিলে আলেমে কষ্ট পাবে। এই জন্য তাদেরকে আযাব দেওয়া হয় না আলেমের সম্মানার্থে। তো আলেমদেরকে সব ফেরেশতাগণ ইজ্জত দেন, সম্মান দেন। আলেমদের উচিত নিজেদের সম্মান অটুট রেখে জীবনযাপন করা, নিজেদের আত্মমর্যাদা, গৌরব, সম্মান বজায় রেখে চলা, কোনো মূর্খ লোকের পিছনে পিছনে না ঘোরা, কারো তোষামত না করা, কারো পা ছাটি গোলামি না করা, আল্লাহর উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হওয়া। একজন আলেম, তার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ কাআন্নাহুম কাওয়াকিবুল আরদ। আলেমগণ হচ্ছেন পৃথিবীর নক্ষত্র। পৃথিবীর নক্ষত্র চিন্তা করেন, আকাশ থেকে যেমন আমরা আকাশ থেকে ফেরেশতারা আমাদেরকে নক্ষত্রের মতো দেখতে পায়। যারা আলেম তাদেরকে নক্ষত্রের মতো দেখতে পায়। আমরা যেভাবে আকাশে তাকালে নক্ষত্রগুলি দেখি ঝলমল করছে, ঠিক এইভাবে আকাশ থেকে ফেরেশতাগণ যখন আমাদের দিকে তাকান, পৃথিবীর জমিনের দিকে তাকান, তখন আলেমগণকে দেখেন তারা ঝলমল করে জ্বলছে। এত সম্মান, এত মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান সাল্লা খালফা আলিমিন তাকিন ফাকান্নামা সাল্লা নবিয়্যিন। যে ব্যক্তি খোদাবিরু ফরেজগার আলেমদের পিছনে নামাজে দাঁড়ালো, সেই জন্য নবীদের পিছনে নামাজে দাঁড়ালো। অর্থাৎ আলেমদের কত সম্মান দিয়েছেন, অর্থাৎ মুসল্লিগণ যেন নবীর পিছনে নামাজে দাঁড়িয়েছে। একজন ভালো আলেমের পিছনে নামাজ পড়ার এই অর্থ। তো একজন ভালো আলেম কীভাবে চিনবেন? যে দুনিয়াবি লোভ লালসায় জর্জরিত নয়, দুনিয়াবি ধন সম্পদশালীর পেছনে ঘুরঘুর করে না। একজন ভালো আলেম সবসময় আল্লাহওয়ালা দিনদার থাকে, কাউকে তোয়াক্কা করে না, কাউকে পরোয়া করে না, সবসময় হিকমত ইলমের কথা বলে, মানুষকে নসিহতের কথা বলে, এবং নিজে আল্লাহর পথে থাকে, আল্লাহর পয়গাম, আল্লাহর কথা, ইসলামের কথা মানুষের কাছে প্রচার করে। এই ব্যক্তি হচ্ছে একজন প্রকৃত আলেম। প্রকৃত আলেমের অর্থ এই নয় যে অর্থ সম্পদ টাকা পয়সার পেছনে ঘুরঘুর করা। অতএব আমরা সবাই এই সামান্য কথার ভিতরে আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আলেমদের কতটা মর্তবা, কতটা মর্যাদা। শুধু তাই নয়, একবার শয়তান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে দেখতে পেতেন। একবার দেখলেন শয়তান মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে। তখন শয়তানকে বলল, শয়তান তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? তখন শয়তান বলছে যে আমি মসজিদে যেতে পারছি না, ওই যে লোকটা নামাজ পড়তেছে তাকে ধোঁকা দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। তখন তোমাকে কে এই অপেক্ষা করাচ্ছে, কেন তুমি বাধাগ্রস্ত হচ্ছ? তখন শয়তান বলল, পাশে একজন আলেম ঘুমাচ্ছে, এই জন্য নামাজরত ব্যক্তিকে আমি ধোঁকা দিতে পারছি না। তার মানে একজন আলেমের ঘুম একজন আবেদের ইবাদতের চাইতে উত্তম। একজন আলেমের মতো হতে হবে। প্রকৃত আলেমের ঘুম আবেদের নামাজের চাইতে, ইবাদত বন্দেগীর চাইতে উত্তম। তো চিন্তা করে দেখেন আলেমদেরকে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেম যদি কোনো এলাকা থেকে মৃত্যুবরণ করে বিদায় নেয়, সে এলাকায় যেন 100 আবেদের বিদায় হয়েছে, অথবা হাদিসে বলা হয়েছে 1000 আবেদের বিদায় হয়েছে। অর্থাৎ 1000 আবেদ, ইবাদতকারী কামেল ব্যক্তি যদি একটা এলাকা থেকে বিদায় নেয়, মারা যায় বা সেখান থেকে চলে যায়, যে এলাকার যে ক্ষতি হবে, একজন আলেম দুনিয়া থেকে বিদায় নিলে ওই এলাকার ঠিক তেমন ক্ষতি হয়। অতএব আলেমদের অনেক মর্যাদা, অনেক সম্মান। আলেমরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে। যেদিন কঠিন মুসিবতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ফেরেশতাগণ সুপারিশ করবেন, এবং জিবরাইল আলাইহিস সালাম সুপারিশ করবেন, এবং শহীদগণ সুপারিশ করবেন, হাফেজগণ সুপারিশ করবেন। আলেমগণ, যারা প্রকৃত আলেম, যারা নিজের ওয়াইড বজায় রেখে চলেছে, নিজের জীবনের দুনিয়াতে নিজের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি হৃদয়ে ধারণ করে চলেছে, ওই সমস্ত আলেমগণকে আমাদের মাঠে সুপারিশ করতে পারবেন। অতএব আলেমদের কোনো তুলনা হয় না, অতুলনীয় মর্যাদার অধিকারী। আলেমদের সাথে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে, আল্লাহ পাক বলেন, আমি নিজে এর প্রতিশোধ নেব, আমি এর প্রতিশোধ নিজে নেব। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানজনক কাজ হচ্ছে কোনো আলেমের উপকার করা। কোনো ব্যক্তি যদি কোনো আলেমের উপকার করে, আল্লাহ পাক বলেন যে আমি তোমার উপকার করবো, আমি তোমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক খুব বেশি খুশি হন। এই জন্য আলেমদের সহযোগিতা করা, সাহায্য করা, সম্মান করা, তাজিম করা প্রকৃত আলেমের, বলছি প্রকৃত আলেমের সকলের উপর দায়িত্ব। আলেমদেরকে আল্লাহ পাক ভালোবাসেন।
এবং আলেমদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ লোকের তুলনায় আমার যে মর্তবা, যে মর্যাদা, একজন সাধারণ আমার যে মর্তবা মর্যাদা, ঠিক আলেমদের তুলনায় একজন সাধারণ লোকের তুলনায় একজন আলেমের ঠিক সেরকম মর্তবা মর্যাদা। সম্মানিত হাজরিন, আমরা সবাই আলেমদেরকে সম্মান জানাবো, সম্মান দেব। আর আলেমদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা নিজেদের সম্মান অটুট রেখে চলবেন, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর পথে চলবেন, দিনের পথে চলবেন, মানুষকে দিনের পথে ডাকবেন। লোভ লালসা দুনিয়াবি কোনো আকর্ষণ যেন আপনাকে পর্যবস্ত না করে, আপনাকে ধরাশায়ী না করে, আপনাকে বিপদগামী না করে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।